জলপাইয়ের আচারের মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে। যেমন এটি হজম শক্তি বাড়াতে সাহায্য করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে সুস্থ রাখে। এটি খুবই মুখরোচক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আমি এখন প্রস্তুতি নিচ্ছি জলপাইটা কিভাবে তৈরি করব। আমি জলপাই এখানে ৩ কেজি জলপাই নিয়েছি এবং জলপাইয়ের মুখটা কেটে নিচ্ছি যাতে করে মুখের বোটার কাছে ময়লা থাকে বা একটা অংশ থাকে যেখানে মসলা যায় না। তো আমি সুন্দর করে কেটে এগুলো প্রসেসিং করে নিচ্ছি, যেগুলো আমি ভালো করে ধুয়ে নেব এবং সিদ্ধ করে নিতে হবে। তো আমি যথারীতি আমার কাটা হয়ে গেছে সবগুলোই প্রায়। এবার কেটে নিয়ে আমি এগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নেব। যেহেতু আমি ২ রকম আচার দিচ্ছি, তা আমি একটু আলাদা, আলাদা করে নিলাম। মোটা, মোটা গুলো আলাদা করছি। বড়গুলো যেগুলো আমি সিদ্ধ করে এগুলো চিনি দিয়ে আচার করব। আর কিছুটা আমি গুড় দিয়ে আচার বানাবো। তো এই যে আমি এখন পানির মধ্যে সিদ্ধ করে দেব। আর সিদ্ধর মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে করে একটু লবণ আমার আচারের মধ্যে, জলপাইয়ের মধ্যে ঢুকে যায় এবং এটা পানি ঝরিয়ে দিয়ে আমি একটু রোদের মধ্যে শুকায় নেব। কারণ এগুলো একটু আমি গোটা, গোটা রাখতে চাচ্ছি এজন্য। আর কিছুটা আমি তৈরি করব গুড় দিয়ে, যেটা আমি একেবারে হাত দিয়ে ভেঙে তারপরে হচ্ছে গুড়ের সাথে একেবারে মেখে তৈরি করব। তো আচারটা শুধু আ হচ্ছে দেখতে সুন্দর না, খেতে আসলে অনেক লোভনীয় লাগে। তো আমি এখানে সবকিছু উপকরণ দিয়ে নিচ্ছি, মসলাগুলো আমি গুঁড়ো করে নেব। ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়ে তারপরে এই মাংসটা এই মসলাটাই দেব। তো এভাবে করে আমি একটু টেলে নিলাম, নিয়ে আমি ব্লেন্ডারে একটু গুঁড়া করে নেব। আর এদিকে সরিষার তেল দিলাম। সরিষার তেল দিয়ে আমি একটু গোটা মসলাও দিয়েছি, একটু তেজপাতা, একটু হচ্ছে পাঁচফোড়ন আর গুড় দিয়ে এখন খুব সুন্দর গলে একেবারে মিশে যাচ্ছে। তো আমি এর ভিতরে সবকিছু লবণ, হলুদ, মরিচ, জিরা গুঁড়া সবকিছু দিয়ে দিচ্ছি। আর পাঁচফোড়নের গুঁড়াটা একটু পরে দেব, জলপাই দেওয়ার পরে তারপর মিশিয়ে দেবো, তাহলে সুন্দরভাবে ওর সাথে মিশে যাবে। তো এভাবে আমি একটু হাত দিয়ে চেপে, চেপে ওগুলো ভেঙে নিলাম যাতে করে আমার গুড় আর মসলাটা পুরোপুরি মাখা, মাখা হয়ে যায়। এই মাখা, মাখা হয়ে গেলে তখন আচারের স্বাদটা আরো বেশি বেড়ে যাবে। এভাবে করে আমি করছি। আপনারা কিভাবে করেন আমি জানি না। তবে এভাবে করলে আমার কাছে ভালো লাগে। আমি প্রত্যেকবারই গুড় দিয়ে একটা করি আর একটা চিনি দিয়ে, বা আমার একেবারে টকটা ভালো লাগে না। যার জন্য আমি খুব টকটা তৈরি করি না। একটু হালকা টক ঝাল মিষ্টি হবে। এটাই মনে হয় খেতে বেশি ভালো লাগে। তো আমার এটা ভালো লাগে, আমি এটাই করলাম। তো জলপাইয়ের আচারটা কেমন হয়েছে জানাবেন। আসসালামু আলাইকুম।